ইসলাম মানেন কিনা নুরুজ্জামান ভাই। ভাই এরকম প্রশ্ন আপনি আপনি কাউন্টার প্রশ্ন যদি নেন অনেক সময় লাগবে। আপনি প্রশ্নটা করে ফেলেন, হ্যাঁ বা না উত্তরটাই শুনবো না, তারপরে আমি আমার মূল প্রশ্নটা করতেছি, আপনি ইসলামকে মানেন কিনা? আপনি আমি এটা কেমন প্রশ্ন? আপনি উনি ইসলাম মানেন কি মানেন না, এটা প্রশ্ন হলো না, এটা কোনো প্রশ্ন হলো? সুন্দর প্রশ্ন হলো এটা। হ্যাঁ আপনি বলেন না, আপনি এটা কোনো প্রশ্ন হলো? আগে এটা বলেন। হ্যাঁ অবশ্যই আমি কি না, এটা কি কোনো প্রশ্ন হলো? আগে এটা বলেন না। আমি টক শোতে কথা বলতে আসছি, আমার নামটাও আপনি দেখতেছেন, নামের আগে মোহাম্মদ আছে, আপনি আমাকে কেন এই প্রশ্ন করবেন? নাম তো ইমরান সরকারের নামের আগে তো ইমরানের কথা বললেন। আমরা কিন্তু বিএনপির অনেকটি স্টেজের মধ্যে দেখছি যে জান্নাতের টিকিট বিক্রি করতে দেখছি যে বিএনপির নেতারা, এবং কি শেখ হাসিনাকে অর্ধাঙ্গিনীয় বানায় জিয়াউর রহমানের। এক, দ্বিতীয়ত আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনারা যেই প্রশাসন যে পুলিশি পোশাক পরে তারা আইনের কথা বলে, তাহলে জনগণ বলে যারা আইনের লোক আইনের কথা বলে। কিন্তু ধর্মীয় যেই লেবাজ আছে, ধর্মীয় লেবাজের লোকেরা যারা ধর্মীয় পোশাক পরে তারা যদি ধর্মীয় কথা বলে, জান্নাতের কথা বলে, তাদের কাছে তাদের পক্ষে এটা মানানসই হয়, সাধারণ জনগণের কাছে এটা মানানসই হয়। কিন্তু এই যে প্রশ্নটা শেষ করছি, কিন্তু আপনারা কোন ধর্মীয় লেবাজ নাই, দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই, আপনারা জান্নাতের টিকিট বেচেন। হ্যাঁ, আবার কেন্দ্রে গেলে গায়ের চামড়া থাকবে না, যারা দাড়ি পাল্লায় ভোট দিবেন কারো গায়ের চামড়া নিয়ে ফিরে আসতে পারবে না। আপনারা এই সমস্ত কথা বলেন, এই সমস্ত কথা তো আওয়ামী লীগ বলছিল, আপনারা তো সেই পথে হাঁটছেন। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সালাম, আনমিউট করেন প্রশ্ন থাকলে। মনির ভাই আসসালামু আলাইকুম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্নটা জামাল ভাই কাছে। বর্তমান যেরকম জামাতের শরীরের মধ্যে যেরকম গন্ধ পাচ্ছেন 71 বা 71 91 2001 তখন কি ওদের গায়ের মধ্যে এই গন্ধটা ছিল না? তখন ওই গন্ধটা মানে পারফিউম আতরের মতো গন্ধ ছিল তখন ক্ষমতা যাওয়ার জন্য। এই ট্রাম্প কার্ডটা তো আওয়ামী লীগ গত প্রায় 16 বছর তো ইউজ করছে। ট্রাম্প কার্ড করে কি করছে? পলায়ন করতে বাধ্য হয়েছে। তা আপনারা সেইভাবে পথে হাঁটতেছেন, সেই পথে যদি আপনারা হাঁটেন তা আপনাদের পরিণতি তার চেয়ে আরো ভয়াবহ হবে, এটা মনে রাখবেন। থ্যাংক ইউ সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। জহিরুল ইসলাম, আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম, এনামুল হক মনি ভাইকে অনেক ধন্যবাদ আমাকে বিজ্ঞ আলোচকদের মাঝে সংযুক্ত করার জন্য। আমি যদি অনুমতি দেন তাহলে নুরুজ্জামান ভাইকে আমি একটি শর্ট কোয়েকশন করতে চাই যে আপনি কি সম্পূর্ণ ইসলাম মানেন কিনা নুরুজ্জামান ভাই? এরকম প্রশ্ন আপনি কাউন্টার প্রশ্ন যদি নেন অনেক সময় লাগবে। আপনি প্রশ্নটা করে ফেলেন, হ্যাঁ বা না উত্তরটাই শুনবো না, তারপরে আমি আমার মূল প্রশ্নটা করতেছি, আপনি ইসলামকে মানেন কিনা? আপনি এটা কেমন প্রশ্ন? আপনি উনি ইসলাম মানেন কি মানেন না, এটা প্রশ্ন হলো না, এটা কোনো প্রশ্ন হলো? সুন্দর প্রশ্ন হলো এটা। হ্যাঁ আপনি বলেন না, আপনি এটা কোনো প্রশ্ন হলো? আগে এটা বলেন। হ্যাঁ অবশ্যই আপনি না, এটা কি কোনো প্রশ্ন হলো? আগে এটা বলেন না। আমি টক শোতে কথা বলতে আসছি, আমার নামটাও আপনি দেখতেছেন, নামের আগে মোহাম্মদ আছে, আপনি আমাকে কেন এই প্রশ্ন করবেন? নাম তো ইমরান সরকারের নামের আগে তো ইমরান থাকে। যদি আপনি বলতেছেন আমি বলি একটু রিলেভেন্ট কোশ্চেন করে, ইররিলেভেন্ট কোশ্চেন করলে আমার সময়টা নষ্ট হবে, তর্ক হবে, কিছু হবে। আপনি বিষয়ের উপর, আমি প্রথমে বলেছি বিষয়ের উপর কোন প্রশ্ন টক শো এর রিলেটেড কোশ্চেনগুলো আপনি করেন, বিষয়ের বাইরে আপনি যাবেন না। প্রশ্নটাই নিয়ে আসছিলাম, ঠিক আছে? আপনার যেহেতু এখানে প্রশ্নটাই আনছেন যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এই জন্য আমি ওনাকে প্রশ্ন নিয়ে আসছিলাম যে আপনি ইসলাম মানেন কিনা। আপনি যদি ইসলাম মানেন, ঠিক আছে, আমার কাছে আর সহজ হয়েছে না, আপনি যদি ইসলাম মানেন তাহলে জাতীয়তাবাদী ইসলাম তো একটা পরিপূর্ণ দিন ব্যবস্থা, তাহলে জাতীয়তাবাদী ইসলামের কোন দিন ব্যবস্থা আমাকে একটু দয়া করে বলবেন, ঠিক আছে? তারপরে আরেকটা প্রশ্ন আছে, আপনার এক নেতা বলেছে যে আপনারা এখন থেকে ফজরের সময় টুপি পরে মসজিদে চলে যাবেন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ এই নির্বাচন পর্যন্ত মসজিদে পড়বেন। এটা কি ধর্মপ্রাণ মুসলমানদেরকে আকৃষ্ট করার জন্য? তাহলে আপনারা ইসলামকে ব্যবহার করতেছেন না, জামাতে ইসলাম ব্যবহার করতেছে, ঠিক আছে?
আরেক নেতা বলেছে যে ভাই এতগুলো নেতার কোট করতে গেলে অনেক অনেক নেতার বক্তব্য আছে, সবার কোট তো করা যাবে না। একটা বা দুইটা করেন, আপনি যদি সবগুলো করতে চান তাহলে 100-150 যদি নিয়ে আসেন তো তিনটা এত সমস্যা হবে না। দেখুন, ওনারা যেটি ব্লেম দিচ্ছে যে জামাতে ইসলাম আপনার জান্নাতের টিকিট বেচতেছে, তাহলে আমি তো ওনার নেতার কোট এমপি প্রার্থী, উনি বলতেছে যে আমাকে যদি দানের শীষে ভোট দেন তাহলে ইসলামকে ভোট দেওয়া হবে, যদি দানের শীষে ভোট না দেন তাহলে ইসলামকে অবমাননা করা হবে। তাহলে তারা কি বিক্রি করতেছে এটা জানতে একজন এমপি প্রার্থী তার প্রচারণায় বলতেছে, ইট ইজ দ্য মানে ট্রুথ। কিন্তু এটা আপনারা নিচ্ছেন না কেন? জামাত ইসলামের পিছন দিয়ে খুঁচাইতে আওয়ামী লীগের মতো খুব মজা লাগতেছে না? আওয়ামী লীগের পুরা প্রেসক্রিপশনটা এখন আপনারা পড়তেছেন, যেটা তারেক রহমানের বক্তব্য প্রমাণিত হয় কিনা। ধন্যবাদ। শহীদুল ইসলাম বলেন। শহীদুল ইসলাম আনমিউট করেন। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছেন। মনির হোসেন মনির। জি, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ৭১ নিয়ে অনেক সমালোচনা করেন, অনেক কথা বলেন, এখানে আফসারি ভাই অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আপনার যদি মনে থাকে, ভারতীয় মাসিক 1974 সালে ভারতীয় মাসিক অনেক পত্রিকা প্রকাশিত হয়েছে যে ভারতীয় বাহিনী মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সামরিক সরঞ্জাম সহ প্রায় 100 কোটি মার্কিন ডলার সরঞ্জাম লুটপাট করেছেন। তা আপনারা তো 4 বার ক্ষমতায় ছিলেন, তখন কি ভারতীয়কে বলেছেন যে আমাদের দেশে যে লুটপাট করে নিয়ে গেলা এগুলোকে আমাকে ফেরত দেবে না, আমরা কি তোমাদের কাছে এগুলো পাওনা না? তাহলে আপনারা যে অন্যের সমালোচনা করেন, নিজেরা সমালোচনা করেন, নিজেরা কি করেছেন সেটাও সমালোচনা করেন। বাংলাদেশের প্রথম স্বাধীন দেশে জেলে গিয়েছেন মেজর জলিল, যিনি ভারতীয়দের লুটপাটের প্রতিবাদ করেছেন। আপনারা কি কখনো এই কথা বলেছেন ভারতীয়দেরকে? বা যারা আপনাদের ক্ষমতায় ছিলেন আপনারা কি বলেছেন? এখানে মেজর আফসারি ভাইকে বলবো, 24-এর স্বাধীন বাংলাদেশের আপনারা এই জাতীয় সংসদ জোট গঠন করেছেন, অতীত নিয়ে সমালোচনা না করে ভবিষ্যৎ বাংলাদেশকে কি করবেন, কিভাবে বাংলাদেশকে তৈরি করবেন এবং বাংলাদেশকে কি স্বপ্ন দেখাবেন। বর্তমান যুবকরা আমাদের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ কি রকম স্বপ্ন আপনারা দেখাবেন এবং বাংলাদেশ কি পর্যায়ে যাবে সেটাই ওনারা আমাদের কাছে জানতে চায়। অতীত নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই, কারণ আপনারা নিজেদের পর। ধন্যবাদ। একটু বিষয়ের উপর থাকেন। মিজানুর রহমান বলেন। জি, সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে ভাই? শুনতে পাচ্ছি, বলেন। জি, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ করে বাংলাদেশকে এক প্রকার ধ্বংস করেছে, কিন্তু সেম ন্যারেটিভ বয়ান করতেছে এখন বিএনপি। আসলে মুক্তিযুদ্ধের চেতনা তো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, কিন্তু তার বিপরীতে বাংলাদেশের যে বর্তমান হবু ক্ষমতাসীন দল যেটাকে বলা যায় আর কি, প্রধানমন্ত্রী হবে, ওরা মুক্তিযুদ্ধের চেতনাকে কি বিক্রি করতেছে না? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি মানুষ খুন, গুম, সন্ত্রাস, নিজের দলের মধ্যে কর্মীকে হত্যা, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা না। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা শুধু মুখে বললেই হবে না, সেটা কার্যকর ভাবে করতে হবে। বাংলাদেশের সবাই, প্রতিটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে স্বীকার করে, কিন্তু এই ন্যারেটিভ আর সাধারণ মানুষ খায় না। এটাই ধন্যবাদ।